বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং সনাতনী সম্প্রদায়ের উপরে অত্যাচারের প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের সনাতনী সংগঠনগুলি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। বঙ্গীয় হিন্দু জাগরণ সংগঠনও এই ঘটনার কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বাংলায় হিন্দুদের উপর যে নির্যাতন চলছে, গ্রেপ্তারটা একটা বিপদ মাত্র। আসল চিন্তা হচ্ছে হিন্দুদের গলা টিপে বেঁধে দেওয়া, হিন্দুদের গলা সব বন্ধ করে দেওয়া। এটা একটা রূপক মাত্র গ্রেপ্তার। হিন্দুরা যে এক জায়গায় হচ্ছে, তারা আওয়াজ তুলছে, তারা সঠিকভাবে থাকতে চাইছে, তাদের গলা টিপে বন্ধ করে আওয়াজটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। তো চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অ্যারেস্ট করে অনৈতিকভাবে। তো সেই বিষয়ে আমরা ভারত সরকারের কাছে আমাদের আর্জি আবেদন জানাবো, এই বিষয়ে বৈদেশিক নীতির মাধ্যমে যদি কিছু প্রেশার দিয়ে হিন্দুরা যদি ওখানে সুস্থভাবে থাকতে পারে, তার জন্য যদি কিছু ব্যবস্থা করা যায়। সর্বোপরি কথা হচ্ছে যে 8 দফা দাবি আছে, সেই 8 দফা দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং সংখ্যালঘু মন্ত্র বাংলাদেশে তৈরি হোক। সংখ্যালঘু মন্ত্রণালয় নেই, যাতে সংখ্যালঘুদের জীবন জীবিকা নিশ্চিত করা যায়, সংখ্যালঘুদের মা বোনের সম্ভ্রমকে প্রোটেক্ট করা যায় এবং সংখ্যালঘুর রুটি বেটি তাদের সুরক্ষা নিশ্চিত হয়। বাংলাদেশে উপযুক্ত স্বায়ত্ত শাসন ব্যবস্থার মাধ্যমে হিন্দুদের আলাদা হোমল্যান্ডের দাবি আমরা প্রবেশ করছি। সেই জন্য আগামী দিনে আমরা হিন্দুদের আলাদা হোমল্যান্ডের জন্য রাষ্ট্রসংঘ, ভারত সরকার এবং বাংলাদেশ সরকার উপযুক্ত ব্যবস্থা নিক। কারণ মানবতাবাদী শান্তিপূর্ণ একটা হিন্দু জাতিকে নিঃশেষ হতে দিতে যাওয়া যায় না। এর জন্য আমরা আগামী দিনে এই দাবিগুলো তুলে আমরা আগামী দিনে 28 তারিখে আমরা বৃহস্পতিবার, আগামী 28 বৃহস্পতিবার, 28 তারিখ বৃহস্পতিবার বাংলাদেশ সাহিত্য মিশনকে আমরা ঘেরাও করব। শিয়ালদা সাউথ সেকশন থেকে আমাদের মিছিল শুরু হবে।